শুভ দীপাবলি গাইস। ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেলো সেটা আমি জানি, কিন্তু কি করবো বলো, শরীরটা যে ভালো ছিল না। তো দেখো এখন আমি রেডি হচ্ছি, যাব মণ্ডপে, পুজো হচ্ছে সেখানে দেখতে। কিছুতে তো হাত দিতে পারবো না কারণ আমরা যেহেতু অছুত ছিলাম। আজকে শুদ্ধ শান্তি হয়ে গেছে কিন্তু তারপরেও তো আর পুজোর জিনিসে হাত দেওয়া যায় না। আর আমার শাড়ি পরার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ সে কারণে আমাকে একা হাতে সবকিছু করতে হয়েছে, যার জন্য আমার আর ইচ্ছে হলো না যে আমি শাড়ি পরে যাই। আর আমার হেয়ার কাটটা দেখে প্রথমে খুব কান্নাকাটি করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি না খুব ভালোই লাগছে, কিন্তু একটু ছোট হয়ে গেছে সে কারণে এখনো মন খারাপটা আমার রয়ে গেছে। তো যাই হোক, সেটা আমি খুব তাড়াতাড়ি বড় করে নেওয়ার চেষ্টা করছি। তো চলো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখনই এদের ভটকা ফোটানো স্টার্ট হয়ে গেছে। তো চলো আমি এখন চলে এসেছি মন্দিরের সামনে। এখন পুজোতে বসেনি, একটু পরে পুজোয় বসবে। আর এখানে আমি মামার সাথে একটু খেলা করে নিচ্ছিলাম। ওর সাথে না খেলতে আমার খুবই ভালো লাগে। ও যে আমাকে পিপি বলে ডাকে না ভালোবেসে, এটা এত ভালো লাগে কি বলবো। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা ঠাকুর দেখতে, যেটা দেখার পরে আমার তো কান্নাকাটি করে যাচ্ছে তাই অবস্থা। তো এটাই তোমরা এই ভিডিওটা দিয়া ঋষি ঘোষ যে চ্যানেলটা আছে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে ফুল ভিডিও। আমি জানি যে এটা একটা থিম প্যান্ডেল করেছে, এটা রিয়েল না, কিন্তু তারপরেও আমি নিজের অজান্তে খুব বাজেভাবে ভয় পেয়ে গেছিলাম। তারপরেও আমরা অনেক কটা ঠাকুর দেখেছিলাম, তারপরে আমরা চলে আসলাম পুজো প্যান্ডেলে। এখানে এখন আরতি হচ্ছে। তারপরে না এখানে সব দাদারা হুকাহুকি খেলছিল, যেটা দেখে আমার খুবই কান্না পাচ্ছিল কারণ আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে এটা খেলা যায় না, আর এই নিয়মটা আমার শ্বশুর বাড়িতে নেই। ভটকা ফাটানোর সময় কি কি কাউতালি করলাম সেটা জানতে হলে নেক্সট পার্ট দেখো।